চলতি বছরের বিনামূল্যের পাঠ্য বইয়ের যত ভুল অসঙ্গতি ছাড়িয়ে আগামী বছরের পাঠ্য বই নিয়ে কঠোর প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষা সচিব। আগামী বছরের পাঠ্য বই কেমন হতে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2026 সালের পাঠ্য বই নিয়ে কঠোর প্রতিশ্রুতি। প্রতি বছরই কম বেশি নিম্নমানের পাঠ্য বই গছিয়ে দেওয়া হয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে। এবারও ব্যতিক্রম হয়নি। গত বছর ডিসেম্বর মাসে মন্ত্রণালয়ের নিজের অফিস ছেড়ে বেশিরভাগ সময় মতিঝিলের এনসিটিবি অফিসে কাজের তদারকি করেছেন সিদ্দিক জোবায়ের। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের সরাসরি তত্ত্বাবধানে থেকেও এবার কমপক্ষে 33% শিক্ষার্থীকে নিম্নমানের পাঠ্য বই পড়তে দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার এর উপস্থিতিতে সিদ্দিক জোবায়ের দাবি করেন, আমরা আশা করি 2026 শিক্ষাবর্ষে আর নিম্নমানের কোনো বই থাকবে না। পাঠ্য বই প্রকাশ ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির অধীনে ছাপানো পাঠ্য বইয়ের মান নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিটিবির দরপত্রে বইয়ের উজ্জ্বলতার জন্য নির্দিষ্ট মান থাকলেও অনেক মুদ্রণ প্রতিষ্ঠান সেটি অনুসরণ করেনি। এসব বই বাছাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের গাম। পাঠ্য বইয়ের প্রচ্ছদ ও পৃষ্ঠার সংখ্যা ক্ষেত্রেও করা হয়েছে 9/6। এমন অনিয়ম অসঙ্গতিতে ভরা অন্তত 33% নিম্নমানের বই মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। প্রাপ্ত হিসেবে দেখা গেছে 40 কোটি বইয়ের মধ্যে 13 কোটি বইয়ের মানই খারাপ। এসব বই ছাপিয়ে সরকারের কোটি কোটি টাকা বিলের নামে তুলে নেওয়া হয়েছে। আবার অনেক মুদ্রণ প্রতিষ্ঠান যথাসময়ে বই সরবরাহ করেনি, এতে শিক্ষার্থীরা বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিটিবি জানায়, এবার খারাপ বই ছাপানোর কারণে 20টি মুদ্রণ প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তারা দরপত্রের মান ঠিক রেখে আবার শিক্ষার্থীদের বই রিপ্লেস করবে। যদি সেটি সম্ভব না হয় তাদের অর্থদণ্ড করা হবে। এরপরও তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কালো তালিকাভুক্ত করা হবে। জানা যায়, 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণের পর দেশের প্রতিটি উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষা করা হয়। পর্যালোচনায় প্রায় 20% বইয়ের গুণগত মান নিম্নমানের পাওয়া যায়। অনেক ক্ষেত্রে GSM অর্থাৎ গ্রাম পার স্কয়ার মিটার নির্দেশনা মানা হয়নি এমন 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগপত্র নমুনা কপি সহ এনসিটিবি জমা দিয়েছে ইন্সপেকশন সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই তথ্য থেকে আমরা জানতে পারলাম যে চলতি বছরও এত তদারকির পরও শিক্ষার্থীদের হাতে নিম্নমানের কিছু বই পৌঁছে দেওয়া হয়েছে, যেটা আগামী বছর হবে না এমন কঠোর প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষা সচিব। আশা করি আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা গুণগত মানসম্পন্ন বই হাতে পাবে। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।